ইচ্ছে মতো পিটিয়ে দাফনের বিরতি দিয়েছি, ইরানকে ব্যঙ্গ করে বললেন ট্রাম্প। যুদ্ধের পর প্রথমবারের মতো প্রকাশ্যে এসেছেন আইআরজিসি প্রধান। খামেনির জানাজায় ইউরোপকে আমন্ত্রণ জানায়নি ইরান। রেহাই পায়নি দুধের শিশু, জানাজায় অংশ না নিতে যুক্তরাষ্ট্রের হুমকি। খামেনিকে শ্রদ্ধা জানাচ্ছেন বিশ্ব নেতারা। দর্শক, স্বাগত জানাচ্ছি এশিয়া পোস্ট ওয়ার্ল্ড নিউজে। আপনাদের সাথে আছি আমি ইশরাত জেরিন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ইরানের শোক অনুষ্ঠানের মাঝেই দেশটিকে ব্যঙ্গ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, তেহরানকে চরমভাবে পিটিয়েছি, এরপর তাদের এক সপ্তাহের বিরতি দিয়েছি। তারা সমঝোতার জন্য মরিয়া, এখন তাদের দাফন কাফনের জন্য বিরতি দেওয়া হয়েছে। ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলাকে হারিয়েছে এবং ইরানকে একেবারে ধরাশায়ী করে দিয়েছে। বিস্তারিত প্রতিবেদনে। ইরানকে চরমভাবে পিটিয়েছি, এরপর তাদের এক সপ্তাহের বিরতি দিয়েছি। তারা সমঝোতার জন্য মরিয়া, দাফন কাফনের জন্য বিরতি দেওয়া হলো কারণ আমরা ভালো মানুষ। এভাবেই ইরানকে ব্যঙ্গ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলাকে হারিয়েছে এবং ইরানকে একেবারে ধরাশায়ী করে দিয়েছে। তেহরান মীমাংসার জন্য মরিয়া হয়ে উঠেছে। ট্রাম্প আরও বলেন, কমিউনিজম যুক্তরাষ্ট্রের স্বাধীনতার জন্য একটি মারাত্মক হুমকি। এটি ওয়াশিংটনের জন্য প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, পার্ল হারবার, এমনকি 9/11-এর চেয়েও বড় হুমকি। এদিকে ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও শেষ বিদায়ের 6 দিনের আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হয়েছে। খামেনির মরদেহ তেহরানের গ্র্যান্ড মুসাল্লা প্রাঙ্গণে পৌঁছানোর আগেই সেখানে হাজার হাজার শোকাহত মানুষ জড়ো হয়েছেন। তাদের হাতে ছিল লাল পতাকা, যা প্রতিশোধের প্রতীক হিসেবে পরিচিত। এ সময় তারা আমেরিকার ধ্বংস হোক এবং প্রতিশোধ প্রতিশোধ স্লোগান দেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, তেহরানের বিভিন্ন মেট্রো স্টেশন খুলে দেওয়ার অপেক্ষায় দীর্ঘ সারিতে দাঁড়িয়ে আছেন মানুষ, যাতে তারা জানাজা ও দাফনের অনুষ্ঠানে যোগ দিতে পারেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান জেনারেল আহমদ ওয়াহিদি প্রথমবার প্রকাশ্যে এসেছেন। গেল 28 ফেব্রুয়ারি যুদ্ধের পর তাকে প্রকাশ্যে আর দেখা যায়নি। তবে এবার ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফন প্রক্রিয়ার প্রস্তুতির মধ্যেই তাকে দেখা গেছে। বিস্তারিত প্রতিবেদনে। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি শেষ শ্রদ্ধা জানাতে প্রথমবারের মতো প্রকাশ্যে এসেছেন দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান জেনারেল আহমদ ওয়াহিদি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তাকে জনসমক্ষে দেখা যায়নি। তবে 2 জুলাই রাতে তেহরানের শোক অনুষ্ঠানে খামেনির কফিনের পাশে বসে তাকে শ্রদ্ধা জানিয়েছেন জেনারেল ওয়াহিদি। এ সময় তাকে আবেগ আপ্লুত হয়ে পড়তে দেখা যায়। গেল 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পরপরই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় সাবেক আইআরজিসি প্রধান মুহাম্মদ পাকফুর নিহত হওয়ার পর বাহিনীর শীর্ষ পদের দায়িত্ব নেন ওয়াহিদি। তবে দায়িত্ব নেওয়ার পর তাকে আর প্রকাশ্যে দেখা যায়নি। এতে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মৃত্যুর গুঞ্জন ছড়িয়ে পড়ে। এবার খামেনিকে শ্রদ্ধা জানাতে তার উপস্থিতির মাধ্যমে সেই গুঞ্জনের অবসান ঘটেছে। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের স্থায়ী অবসান নিয়ে সম্ভাব্য আলোচনায় ইরানের কঠোর অবস্থান নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন জেনারেল ওয়াহিদি। ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির ঘনিষ্ঠ একটি ছোট দলেরও সদস্য ইরানি এই জেনারেল। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় ইউরোপীয় দেশগুলোকে আমন্ত্রণ জানায়নি তেহরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশ থেকে 50টিরও বেশি প্রতিনিধি দল খামেনির প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছে। অনুষ্ঠানে অংশ নেওয়া বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে ছিলেন রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ, তুরস্কের ভাইস প্রেসিডেন্ট সহ বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধি। তবে এই অনুষ্ঠানে ইউরোপের দেশগুলোকে আমন্ত্রণ জানানো হয়নি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ের অনুষ্ঠান নিয়ে এখন বিশ্বজুড়ে জোর আলোচনা চলছে। তবে সবচেয়ে বড় গুঞ্জন তৈরি হয়েছে জানাজার আমন্ত্রণপত্র নিয়ে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় সাফ জানিয়ে দিয়েছে, খামেনির জানাজায় কোনো ইউরোপীয় দেশকে আমন্ত্রণ জানানো হয়নি। শুধু ইউরোপই নয়, যেসব দেশ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে সামরিক সমর্থন দেয় তাদের কাউকেই তেহরান ডাকেনি।
তাহলে কারা এসেছিলেন এই শেষ শ্রদ্ধায়? তেহরান জানিয়েছে পশ্চিমা বিশ্বকে বাদ দিলেও জানা যায় বিশ্বের 50টিরও বেশি দেশের প্রতিনিধি দল অংশ নিয়েছে, যার মধ্যে ছিলেন রাশিয়ার দিমিত্রি মেদভেদেভ, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, তুরস্কের ভাইস প্রেসিডেন্ট এবং ইরাক ও জর্জিয়ার প্রেসিডেন্ট। বিশ্লেষকরা বলছেন এই আমন্ত্রণের তালিকায় ইরান খুব স্পষ্ট একটি কূটনৈতিক বার্তা দিয়েছে। উপস্থিত হওয়া দেশগুলোর প্রায় সবাই হয় ইরানের ঘনিষ্ঠ মিত্র, না হয় নিরপেক্ষ অবস্থানে থাকা রাষ্ট্র। সহজ কথায় পশ্চিমা বিশ্বকে ছাড়াই ইরান বুঝিয়ে দিল বৈশ্বিক রাজনীতিতে তাদের পাশে দাঁড়ানোর মতো শক্তির কোনো অভাব নেই। আয়াতুল্লাহ খামেনির 14 মাস বয়সী নাতনিকে হত্যার পর এবার তাদের জানাজায় অংশ নিতেও বাধা দিচ্ছে যুক্তরাষ্ট্র। পর্দার আড়ালে গেল 5 দিনে ব্যাপক কূটনৈতিক তৎপরতা চালিয়েছে ওয়াশিংটন। খামেনির জানাজার অনুষ্ঠানে বিভিন্ন দেশকে অংশ না নেয়ার জন্য চাপ প্রয়োগ এবং নিরুৎসাহিত করার চেষ্টা করেছে মার্কিন প্রশাসন। এতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং বিশ্বের বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতরাও জড়িত ছিলেন। বিস্তারিত প্রতিবেদনে। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফনে অংশ না নিতে বিভিন্ন দেশকে ব্যাপক চাপ দিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, গেল 5 দিনে যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা বিভিন্ন দেশকে খামেনির প্রতি শ্রদ্ধা জানাতে তেহরানে না যাওয়ার জন্য একটি সমন্বিত কূটনৈতিক প্রচারণা চালান। এর মধ্যে 26 জুন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বিশ্বের বিভিন্ন দেশে থাকা যুক্তরাষ্ট্রের দূতাবাস ও কূটনৈতিক মিশনে পাঠানো একটি গোপন নির্দেশনায় বলেন, সংশ্লিষ্ট দেশগুলোর সরকারকে বোঝাতে হবে ইরানি নেতার শেষ বিদায়ে অংশগ্রহণকে যুক্তরাষ্ট্র অবন্ধুসুলভ পদক্ষেপ হিসেবে বিবেচনা করবে এবং দ্বিপক্ষীয় সম্পর্কে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে। নাম প্রকাশে অনিচ্ছুক 2 আরব কূটনৈতিকের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, মার্কো রুবিও অন্তত 5টি আরব দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ব্যক্তিগতভাবে এ বিষয়টি নিয়ে আলোচনা করেছে। এছাড়া আফ্রিকার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতরাও সংশ্লিষ্ট দেশগুলোকে সতর্ক করে বলেছেন, তারা যদি খামেনির অনুষ্ঠানে অংশ নেন তাহলেই যুক্তরাষ্ট্রের উন্নয়ন সহায়তা কমিয়ে দেওয়া হতে পারে। প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, উত্তর আফ্রিকার একটি গুরুত্বপূর্ণ দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের সম্ভাব্য প্রভাবের শঙ্কায় তাদের প্রতিনিধিত্বের স্তর কমিয়ে দেয়। যুক্তরাষ্ট্রের চাপের মুখে অন্তত 13টি দেশ খামেনির জানাজায় অংশ নেওয়ার সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ায়। এর মধ্যে রয়েছে পূর্ব ইউরোপের 3টি, আফ্রিকার 5টি, পারস্য উপসাগরীয় অঞ্চলের 2টি এবং পূর্ব এশিয়ার 2টি দেশ। তবে যুক্তরাষ্ট্রের চাপের কারণে অংশ নিতে না পারা কয়েকটি দেশ মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরানের কাছে দুঃখ প্রকাশ ও সিদ্ধান্তের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছে। এছাড়া কিছু দেশ তেহরানে নিযুক্ত নিজেদের কূটনীতিকদের অনুষ্ঠানে পাঠানোর প্রস্তাব দিলেও ইরান তা গ্রহণ করেনি। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে ব্যঙ্গ করেছেন। তিনি বলেন, ইরানকে চরমভাবে পিটিয়েছি, এরপর তাদের 1 সপ্তাহের জন্য বিরতি দিয়েছি। তারা সমঝোতার জন্য মরিয়া, দাফন কাফনের জন্য বিরতি দেওয়া হলো, কারণ মার্কিনিরা ভালো মানুষ। আহমেদ ইমতিয়াজ, এশিয়া পোস্ট। ইরানের রাজধানী তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মুসাল্লার বাইরে হাজারো মানুষ সারি সারি হয়ে দাঁড়িয়েছেন। দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি শোক ও শেষ শ্রদ্ধা জানাতে জড়ো হয়েছেন তারা। টানা 7 দিন ধরে ইরান ও ইরাকের বিভিন্ন শহরে ধর্মীয় আচার অনুষ্ঠান ও শোকযাত্রা অনুষ্ঠিত হবে। এতে রাশিয়া, তুরস্ক, পাকিস্তান সহ বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিতে তেহরানে জড়ো হচ্ছেন বিশ্বের বহু দেশের সরকার প্রধান ও প্রভাবশালী বিশ্ব নেতারা। শুক্রবার থেকে তেহরানে আনুষ্ঠানিকভাবে শুরু হলো 7 দিনব্যাপী এই ঐতিহাসিক শ্রদ্ধা নিবেদন ও জানাজা কার্যক্রম। যুদ্ধের তীব্রতার কারণে মার্চ থেকে পিছিয়ে দেওয়া এই শ্রদ্ধা নিবেদনের প্রথম দিনেই আজ সর্বাধিক সংখ্যক বিদেশি নেতা তেহরানে উপস্থিত হয়েছেন। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি এবং সেনাপ্রধান আসিম মনির এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও ইতিমধ্যেই তেহরানে অবতরণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন।
এছাড়াও তাজিকিস্তানের রাষ্ট্রপতি ইমোমালি রহমান, আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান এবং জর্জিয়ার রাষ্ট্রপতি মিখাইল কাভেলাশভিলি সরাসরি এই স্মরণ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। অন্যান্য দেশের মধ্যে তুরস্কের ভাইস প্রেসিডেন্ট সেভদেত ইলমাজ, রাশিয়ার সাবেক রাষ্ট্রপতি দিমিত্রি মেদভেদেভ, চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের হে ওয়েই এবং আফগানিস্তানের তালেবান সরকারের উপপ্রধানমন্ত্রী আব্দুল গনি বারাদার তেহরানে হাজির হয়েছেন। ভারতের পক্ষ থেকে প্রবীণ শিয়া ব্যক্তিত্ব ও বিহারের রাজ্যপাল সৈয়দ আতা হাসনাইন এবং উপ পররাষ্ট্রমন্ত্রী পবিত্র মার্গারিটা এই স্মরণ অনুষ্ঠানে দিল্লির প্রতিনিধিত্ব করছেন। বাংলাদেশ থেকে অংশ নিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। শুক্রবার তেহরানের মূল পর্ব শেষে শনি ও রবিবার ইরানের বৃহত্তম প্রার্থনাস্থল গ্র্যান্ড মোসাল্লায় খামিনির কফিন জনসাধারণের শেষ দর্শনের জন্য রাখা হবে। এরপর আগামী সপ্তাহে পর্যায়ক্রমে কোমের জানাজা মিছিল, ইরাকের কারবালা ও নাজাফের মহাসমাবেশ শেষে আগামী শুক্রবার নিজ জন্মভূমি মাশহাদে খামিনির দাফন সম্পন্ন হবে। মেহেদী হাসান, এশিয়া পোস্ট।